নমস্কার। এভিকশন মামলায় সবথেকে চর্চিত বিষয় হচ্ছে অকুপেশন চার্জ, যেটা আগে ছিল না। অকুপেশন চার্জ দু রকমের হয়। একটা হচ্ছে ডিউরিং পেন্ডেন্সি অফ দ্য স্যুট, সেটা হচ্ছে ইন্টারিম অকুপেশন চার্জ। আর একটা অকুপেশন চার্জ হয় আফটার ডিক্রি অফ দ্য স্যুট, when defendant filed appeal. In that appeal there is a chance to pay occupation charges if they want to stay the decree and order passed by the learned court below. সুতরাং এখানে অকুপেশন চার্জ হচ্ছে, যেটা বললাম, দুটো। একটা হচ্ছে ডিউরিং পেন্ডেন্সি অফ দ্য স্যুট, সেটাকে বলে ইন্টারিম অকুপেশন চার্জ। আর আফটার ডিক্রি, যখন ডিফেন্ডেন্ট স্টে মুভ করে জাজমেন্ট অ্যান্ড ডিগ্রিটাকে স্টে করার জন্য অ্যাপিলে, সেই স্টে হওয়ার সময়তেই অকুপেশন চার্জ ফার্দার দিতে হয়। তাহলে অকুপেশন চার্জে কোনো রকমভাবে রেন্টের সঙ্গে যুক্ত নয়, সেটা নির্ভর করে জাজের ডিসক্রিপশনের উপরে কত টাকা অকুপেশন চার্জ হবে। যেরকম এরিয়া সেইখানে সেইরকমভাবে অকুপেশন চার্জ নির্দিষ্ট করা হয়। তবে ইন্টারিম অকুপেশন চার্জের ক্ষেত্রে অনেক জাজমেন্ট বলছে যে ইন্টারিম অকুপেশন চার্জ নেওয়া যায় না। কিছু জাজমেন্ট ইন্টারিম অকুপেশন চার্জের ফেভারেই বলেছেন, হ্যাঁ, এটা নেওয়া যেতেই পারে। এখানে যেটা দেখতে হবে যে অকুপেশন চার্জ দিতে গিয়ে যে সেই টাকাটা কিভাবে জমা হচ্ছে। দুরকম অর্ডার হয়। একটা হচ্ছে যে প্লেন্টিফের হাতে সরাসরি দেওয়া রিসিট নিয়ে, আর একটা কোর্টে জমা হয়। কোর্টে জমা দেওয়ার সুবিধে কি, যদি দেখা যায় যে প্লেন্টিফ মামলাটা হেরে গেল, তখন কি সেই অকুপেশন চার্জটা তোলার জন্যে কোর্টেই একটা অ্যাপ্লিকেশান করে বলতে হবে যে আমাকে অকুপেশন চার্জটা তোলার পারমিশন দেওয়া হোক। তখন সেই পারমিশনের বলে, কোর্টে প্রেয়ার করার বলে, কোর্ট পারমিশন দিলে সেই অকুপেশন চার্জটা কোর্ট থেকে তোলা যায়। এইটা হচ্ছে সিস্টেম। আর একটা হাতে হাতে দেয়া হয়, তবে যে স্টে থাকে সেটা কন্টিনিউ হয়, নাহলে স্টে ডিসকন্টিনিউ হয়ে যাবে। এইভাবেই অকুপেশন চার্জটাকে দেখাতে হয়। এবং অকুপেশন চার্জে যখন আফটার ডিগ্রি হয়, অ্যাপিল এই স্টে চাইতে গেলে সেইখানে অকুপেশন চার্জ যবে থেকে আমরা স্টে চাইছি, যদিও তার আগে থেকেই অকুপেশন চার্জটা দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে অকুপেশন চার্জ আপ টু ডিসপোজাল অফ দ্য এক্সিকিউশন কেস, বা এক্সিকিউশনে যতক্ষণ না স্যাটিসফাই হচ্ছে ততক্ষণ তাকে অকুপেশন চার্জ দিয়ে যেতে হবে। অকুপেশন চার্জ দেওয়া বন্ধ করলে কোর্ট অ্যাপিলটা নাও শুনতে পারে, কিন্তু অকুপেশন চার্জ দিলে তাহলে স্টেটা থাকবে, বেলিফ গিয়ে দখল নিতে পারবে না। কিন্তু অকুপেশন চার্জ না দিলে যদি স্টে ভ্যাকেট হয়ে যায়, তাহলে বেহেলে সহজেই বাড়ি পেয়ে যাবে। এবং এক্ষেত্রে দেখতে পাবেন যে অকুপেশন চার্জটা কিন্তু অ্যাজ পার মার্কেট রেট, রেন্টের সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নেই। নমস্কার।